চট্টগ্রামে বিপিএল এর টিকিটের বাড়তি দাম নিয়ে হট্টগোল চলছে, বন্ধ রয়েছে টিকিট বিক্রি। এ বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, এই হট্টগোলের সূত্রপাত কিভাবে এবং টিকিট বিক্রি কখন থেকে বন্ধ রয়েছে? জয়ী, আমরা এখন আছি এম এ আজিজ স্টেডিয়ামে। এখানে আমরা সকাল থেকেই দেখছি কোনো রকম টিকিট আসলে বিক্রি করা হয়নি। এখানে যারা দর্শকরা রয়েছেন, ক্রিকেট প্রেমী রয়েছেন, তারা অভিযোগ করছেন এখানের যে টিকিট যেটি বলা হচ্ছে সেই টিকিটের পাশাপাশি যে ভ্যাট দেওয়া, সেই ভ্যাটের যে দামটি তারা আসলে এখানে নিচ্ছেন সেটি আসলে তারা দিতে এখানে চাচ্ছেন না দর্শকরা। তারা যে বলছেন এখানে ভ্যাট যেটি আছে সেটি তারা কেন দিবেন, কারণ এখানে তাদেরকে কোনো রকম ঘোষণা দেওয়া হয়নি, যে কারণে তারা এখানে এখানে বিক্ষোভ করছেন, লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু এখানে কোনো রকম টিকিট পাচ্ছেন না। এবং তাদের একটি অংশ আমরা যেটি দেখছি, এখানে পাশে রেডিসন আছে, সেখানে একটি খুলনার একটি গাড়ি তারা যাচ্ছে, তাদের এখান থেকে বের হচ্ছে তাদের প্র্যাকটিসের জন্য, কিন্তু সেখানে তারা কিন্তু আসলে গিয়ে বাধা দিচ্ছেন, যাতে তারা গিয়ে সেখানে বিপিএল এর বিষয়ে কিন্তু তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে ব্যবস্থাপনা সেটি নিয়ে। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, তারা আমাদেরকে একটু জানাবো যে তাদের আসলে অভিযোগটা কি, সেটা একটু জানতে চাইবো আমরা। একটু যদি অভিযোগটা বলেন, আপনাদের অভিযোগটা কি, আপনাদেরকে একটু বলেন, একটু যদি বলতেন, বলেন যে কি অভিযোগ আপনারা। আমাদের এই মানে 100 টাকায় 15 টাকা করে ব্যাট নিচ্ছে, এটা কি লিগ্যাল? আপনারা এখন কি এখানে কোনো রকম টিকিট দেয়নি? না, এখনো কোনো টিকিট দেয়নি। কটা থেকে অপেক্ষা করছেন? আমি অনেকে আসছে 6টা নাকি, আমি আসছিলাম 8টা বাজে। আপনার নাই। আপনারা একটু ভাই, আপনি একটু আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি তো শুরুর দিকে একটু, কতক্ষণ আসছেন? আমি আসছি 6টার দিকে। আচ্ছা, টিকিট পাননি? না, টিকিট পাইনি। ওরা টিকিট নিয়ে প্রথম আসছিল, আসার সময় আমরা টাকা নিয়ে প্রস্তুত। ওরা টিকিট খুলছে, ওখানে দেখছি যেগুলো 200 টাকা ওগুলো 230, যেগুলো 300 টাকা এগুলো 340, এগুলো 100 টাকা, এই 100 টাকার ভিতরে। আমি বুঝতে পেরেছি। জয় আসলে যেটা বলছে যে বাড়তি যে ভ্যাটটি দিতে তারা অস্বীকৃতি জানিয়েছেন, এবং সেই কারণে আসলে এই ধরনের একটি হট্টগোল হয়েছে এবং এখানে টিকিট বিক্রি আপাতত বন্ধ রয়েছে। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রনি দত্ত।